নমস্কার, কেমন আছেন সবাই? কি দেবো? 100 টাকার নোট। ওরা 100 টাকার নোট। কেমন আছেন সবাই? আমাকে যারা চেনেন না তাদের উপলক্ষে বলি, আমি মুক্তি। দমদম পাইপপাড়া ক্যাম্পবাগানের মুখেই কিন্তু আমার এই দোকান আছে। আমি প্রত্যেকদিন কিন্তু এই দোকানের ভিডিও নিয়ে আসি আপনাদের সাথে কথা বলতে। দাদাকে সবজি ভাত দিয়েছি, একটা এক্সট্রা ভাত 45 টাকা। তো আজকে দোকানে অনেক কিছুই রান্না করেছি, কারণ আজকে একটু পার্সেলের অর্ডার ছিল, তো সেই পার্সেলটাই দেবো বলে তার কারণে আজকে রান্না করেছি। কী কী রান্না করেছি সেগুলো তো অবশ্যই দেখাবো। তার আগে দেখিয়ে দিই পার্সেলটাও করেছি। এই যে দেখিয়ে দিই, ওই যে ওখানে আজকে কিন্তু পার্সেল ছিল। আজকে এতগুলো রান্নার অর্ডার ছিল সব, এই যে পার্সেল করা হয়েছে। তো যাই হোক, এই পার্সেল করতে গিয়ে আজকে দেরি হয়ে গেল। এগুলো কিন্তু নিরামিষ। আজকে যেহেতু সংক্রান্তি, শ্রাবণ মাসের, তো অনেকে আজকে সংক্রান্তির দিন এই শ্রাবণ মাসে এটা নিরামিষ খাওয়াবে, তার জন্য কিন্তু এই অর্ডারটা ছিল। তা এতক্ষণ পার্সেল করছিলাম। সমীর এখন এই যে সব খাবারগুলোকে নিয়ে এখন ডেলিভারি করতে যাবে। আমি আগেও বলেছি আপনাদেরকে, এখনও বলছি আপনাদেরকে, আপনাদের এরকম ধরনের রান্নার যদি অর্ডার থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি অবশ্যই এরকম সুন্দরভাবে পার্সেল করে আপনাদের কাছে পৌঁছে দিয়ে আসবো। এই যে সমীর সব পার্সেলগুলো আমরা করলাম, করে কিন্তু এখন এই যে সব দিতে যাচ্ছে। এগুলো যদি আপনারাও মনে করেন আপনাদেরও কিছু রান্নার অর্ডার আছে, বাড়িতে রান্না করার ঝামেলা আছে, কোনো অসুবিধা নেই, আমার সাথে যোগাযোগ করবেন। আমি অবশ্যই আপনাদেরকে রান্না করে পৌঁছে দেবো। তো অনেকক্ষণ কথা বলে নিলাম, এখন চলুন দেখিয়ে দিই আমি আজকে দোকানে কি রান্না করেছি। আমি আগেই বললাম, যেহেতু শ্রাবণ মাসের আজকে সংক্রান্তি, তা নিরামিষ আইটেমটাই বেশি করেছি, কারণ নিরামিষটা আজকে গেছে। এই যে এখানে পটল আলুর রসা করেছিলাম, এখানে পার্সেলগুলো বেড়েছি বলে এটা কমে গেছে, আর অনেকে এখন খেয়েও গেছে। আর কিন্তু এখানে হয়েছে আলু ভাজা, সাথে হয়েছে কিন্তু একদম ঘন মুগের ডাল। কি হয়েছে বলো? আলু ভাজা খাবে? একদম ঘন মুগের ডাল হয়েছে, সাথে হয়েছে আলু ভাজা আর পটল আলুর তরকারি, আর কিন্তু হয়েছে এখানে মাছের ঝোল। মাছের ঝোলটা কিন্তু সবই আলাদা। এই যে দেখছেন, হাতা, গামলা, ঢাকা সব আলাদা। আজকে মাছের ঝোলের মাছের মাথাটা একটু দেখিয়ে দিই, মানে ক্যামেরায় ঠিক কত বড় আসছে আমি বলতে পারবো না। দেখুন আপনারা কতটা পরিমাণ, এই মাছের মাথাটা কিন্তু আজকে বড় আছে। তুলে দেখাই। তুলতেই পাচ্ছি না মাছের মাথাটাকে, হাতায় আটছে না, এতটা বড় এই মাছের মাথাটা আজকে। এই যে দেখিয়ে দিই কতটা বড় মাছের মাথাটা। এই মাছের মাথাটাও কিন্তু খেতে অনেকে পছন্দ করে, যার কারণে কিন্তু প্রত্যেক দিন ঝোলের মধ্যে দিই। তা এইদিকে রান্না হয়েছে আলু ভাজা, মুগের ডাল, পটল আলুর রসা, মাছের তরকারি, আর কয়েকটা এই যে মাছ ভাজা রেখেছি। অনেকেই মাছ ভাজা পছন্দ করে, যার কারণে মাছ ভাজা রেখেছি। আর ঝুরঝুরে মিনিকেট চালের ভাত, এটা তো রোজে দেখানোর কোনো ব্যাপারই নেই, একদম ঝুরঝুরে। তা পার্সেলগুলো চলে গেছে, এখন দোকানে সবাইকে খেতে দিলাম এতক্ষণ। আর এদিকে তো ওয়েদারের কথা বলাই যায় না, এই বৃষ্টি, এই রোদ্দুরেই তো এখন রোদ্দুর উঠেছে, একদম কড়া খটখটে রোদ্দুর। দেখুন বাইরে কড়া খটখটে রোদ্দুর। একটু আগে এত পরিমাণ বৃষ্টি হলো, এই যে দেখুন নিচে জল কীরকম জমে গেছে, একদম জল পড়ছে। তো পায়ের তলায় কিন্তু এইভাবে জল তো হয়। এই যে দেখিয়ে দিই কীরকম জল, কাদা নিয়ে সারাক্ষণ পায়ের তলায় কিন্তু এরকম জল থাকে। তো যাই হোক, দোকানদারিটা কিন্তু অনেক কষ্টের। পয়সা রোজগার করা অত সোজা না, রোজগার করতে গেলে কষ্ট অবশ্যই করতে হবে। তারাই কষ্ট করে না যাদের পেটে পর্যাপ্ত শিক্ষা থাকে আর পর্যাপ্ত সব কিছু থাকে। আমাদের হয়তো পর্যাপ্ত সেটা নেই, যার কারণে কিন্তু আমরা আজকে এইখান থেকে পয়সা রোজগার করছি। এবার এটা ভুল কথা, যারা এসি রুমে বসেও পয়সা রোজগার করে তাদেরও মাইন্ড মানে একদম সেট আপ করে একদম সঠিকভাবে কাজ করতে হয়, তবেই না। তো XYZ যেই হোক, সে স্কুল টিচার হোক, ব্যাংকের ডিএম হোক, বা রাস্তার ফুটপাতের যে একজন মুচি হোক, যেই হোক, সে কিন্তু খুব সহজেই পয়সা রোজগার করতে পারবে এমন কিন্তু একদমই নয়। অনেকটা খাটনি করে পয়সা রোজগার করতে হয়। তো যাই হোক, আজকে কি কি রান্না করেছি সেগুলো তো অবশ্যই দেখিয়ে দিলাম। আমার রান্না যদি মানে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করতে ভুলবেন না, আর আপনারা প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর